নজর রাখবো দেগঙ্গার দিকে। দেগঙ্গায় আক্রান্ত প্রতিবাদী, মদ গাঁজার আসরের প্রতিবাদ করাতেই মার। বিধায়কের ফ্লেক্স লাগানো অফিসে দুষ্কৃতীদের ওঠা বসা, দোষ চাপাতে অফিস ভাঙচুরের অভিযোগ। ঝাড় পার্টি অফিসে ভেঙতেছে, ঝাড় পার্টি অফিসে ভেঙতেছে, ঝাড় পার্টি অফিসে ভেঙতেছে। ও নিজে ভাঙতে করতে ওই ছবিটা দেখা। যদিও নিজেদের অফিস নিজেরাই ভাঙে বলে অভিযোগ, এবং এই সমস্ত অভিযোগে প্রতিবাদের টাকির রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, সব মিলিয়ে কি পরিস্থিতি, ঠিক কি অভিযোগ, কেন মার খেতে হলো প্রতিবাদীকে? একদম দেখো, দেগঙ্গার বেলিয়াঘাটা বাজার এলাকায় সেখানে মদ, জুয়া এবং বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ হয়। তারই প্রতিবাদ করে এক যুবক, তাকে বেধড়ক মারধর করা হয় এবং মারধর করার পরে তারা কিন্তু অর্থাৎ এলাকার মানুষের মুচলেখা নেন, অর্থাৎ এই দুষ্কৃতীরাই মুচলেখা নেন যে যারা এই প্রতিবাদ করেছেন তাদেরকে মারধর করা হয়েছে এবং এই মুচলেখা নিয়ে যে বলা হয় এলাকার মদ, জুয়া, হাট্টা এই সমস্ত আর ব্যবসা করবেন না, কিন্তু তারাই এলাকায় ব্যবসা করেন এবং এই ধরনের জুয়া মদের চালান এবং এই নিয়ে প্রতিবাদ করতে প্রতিবাদীকে বেধড়ক মারধর এবং তারপরেই অর্থাৎ তাদের নিজেদের একটি বিধায়ক, ঘনিষ্ঠ বিধায়কের একটি ফ্লেক্স লাগানো একটি দলীয় পার্টি অফিস, সেখানেই বসা ওঠা করে। তারা নিজেরাই ভাঙচুর করে এলাকার মানুষের দোষারোপ করে এবং তারপরে এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে হবে এই দাবি তুলেই টাকি রোড দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখা। এলাকার মানুষের একটাই দাবি যে বেশ কয়েকজন অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে এলাকায়। দিনের পর দিন এলাকার মানুষ বারংবার সোচ্চার হয়েছেন এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তারাই কিন্তু এই যে অবৈধভাবে অর্থাৎ এই যে বিধায়ক ফ্লেক্স লাগানো পার্টি অফিসে তারা নিজেরাই পার্টি অফিস ভাঙচুর করে এলাকার মানুষের দোষারোপ করে। ফলে এলাকার মানুষ সোচ্চার হয়ে রাস্তা অবরোধ করে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। পুলিশের আশ্বাসে অবশ্য রাস্তা অবরোধ উঠে যায় পুলিশের আশ্বাসে। ধন্যবাদ জিয়া। অনেক রকমের অসাধু কাজ ওরা করে। এই কাজটা আমরা বাধা দেওয়াতে আমাদেরকে মারধর করে, আমাদের বাড়িতে গিয়ে সব হুমকি দিচ্ছে, তোরা আমাদের নামে কেস করলি কেন, থানায় গেলি কেন, তোদেরকে মার্ডার করবো 6 মাসের মধ্যেই। এক একজনের এক এক রকম দিকে হুমকি দিচ্ছে। আমরা চাইছি যেন ওরা 3 জনাই অ্যারেস্ট হয়। কদিন আমাদের ওই তাও আমার ঘরে না, ওই সিঁড়ির উপর দিয়ে নিয়ে এসে ওই সিঁড়ির ওই সাইডটাই রাখতো। কি রাখতো? মদ রাখতো। একটা সই দাও। আমি কেন? কিসের সই? জানি না আমি। কে নিয়েছে সইটা? বিশ্বনাথ ছিল। তা বলছে আমরা মদ বিক্রি করবো না, কোথায় ভালো কথা, মদ বিক্রি করবে না, তাহলে একটা সই দিবে। যারা সিঁড়ির উপর দিয়ে এনে রাখতো, আজকে 3-4 দিন অনেক পেটি আছে তো, মদের পেটি আছে তো। পেটিগুলো আমি ওরা ওখানে ফেলে রেখে দিত, তা আমি নিয়ে রাখি, আমার বাচ্চা খাবার খায়।